নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে আমার নতুন চ্যানেল নিয়ে সৌরভে স্বাগত জানাই। এখন কথা বলবো আরই ট্রেলার নিয়ে। চলো আগে ভিডিওটা দেখি, তারপরে কেমন কী হয়েছে সেটা নিয়ে রিয়াকশন করার ট্রাই করি। লেটস স্টার্ট। গল্পটা খুব অদ্ভুত, কিছু রাগ অনুরাগে। মা ছেলের মৌসুমী এমন চ্যাটার্জি গল্প রয়েছে। বলাই হয়নি আগে। ওকে। রাগ করে না রাগুনি, খেতে দেবো বেগুনি। এই আপনার মতো সিরিয়াল বুড়ির বাড়িতে না কখনো কেউ কাজ করবে না, আমিও করবো না। চলো যা। আজকে আবার একটা কাজের লোক তাড়িয়ে দিয়েছে। আগে তো সব কাজ তুমি একা হাতে করতে, এখন নিজে কেন করো না তাহলে? তুই আমার ছেলে না আমার বাপ, আমার শাসন করিস? হাল ছাড়বে না। না না, ও হাল ছাড়বে না, হালই ওকে একদিন ছেড়ে যাবে। কি করো তুমি? আমি লিখি। লিখো? কোনো কাজকর্ম করো না? তোমাকে না মাঝে মাঝে সহ্য করা যায় না। এই, তুই কি সহ্য করবি রে? আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না। তোমার গল্প কি? মা! আমার গল্প মাতে শুরু, মাতেই শেষ। ওনার এই রোগটার নাম হচ্ছে অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া। ওকে, এটা মূলত মা এবং ছেলের মধ্যে গল্প হতে যাচ্ছে। মৌসুমী চ্যাটার্জি এবং ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান রয়েছে সিনেমাটার মধ্যে। তো মৌসুমী চ্যাটার্জি একজন খুব ভালো একজন অভিনেত্রী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি একজন খুব এক্সপিরিয়েন্সড এবং এত বছর ধরে তার একটা অভিজ্ঞতা রয়েছে। তার যে কটা সিনেমা আমি দেখেছি, মোটামুটি আমার প্রত্যেকটা সিনেমারই তার কাজ খুব ভালো লেগেছে। একটা সিনেমা দেখেছিলাম, নাম ছিল মৌচাক, উত্তম কুমারের সাথে। এই পারফরমেন্স, মানে অনেক পুরনো সিনেমা, যারা দেখোনি তারা একবার দেখো। তারপরে গয়নার বাক্স ছিল, শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছিল। সেখানে মৌসুমী চ্যাটার্জির অভিনয় দারুণ। মানে তিনি যেরকম টাইপের মানে বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করেছেন, তার অভিনয় কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানেও তার মায়ের চরিত্র, এখানে এখনও জানি না, পুরোটা দেখিনি, তবে মৌসুমী চ্যাটার্জির কিন্তু ভালো কাজ করবে। মৌসুমী চ্যাটার্জি এক্সপিরিয়েন্স একজন অভিনেত্রী তো। আর মায়ের চরিত্র, একটা মায়ের চরিত্র করতে পারার মতোই কথা। মানে ভালো লাগছে দুজনকে, মানে মা এবং ছেলে, ইয়াশ এবং কিন্তু মৌসুমী চ্যাটার্জিকে দেখতে কিন্তু দুজনের মধ্যে যে বন্ডিংটা, সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর একটা ডায়লগ দিচ্ছে যে নুসরাত জাহান বলছে, আমি লেখালেখি করি, বলছে তুমি লেখালেখি করো, কাজ বাজ করো না। তো সেই জায়গাটা খুব ভালো লেগেছে। তো চলো দেখা যাক। একটা নির্দিষ্ট সময় পরিস্থিতি আবছা হয়ে যায়। তুমি জানো আমার বাড়ি কোথায়? না, আমিও জানি না আমার বাড়ি কোথায়। রোজ সকালে উঠে এটা জানতে পারি যে আজ আমার চরিত্রটা ঠিক কি। কারণ কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছোট্ট আদরের ছেলে। আমার ওকে। একটা বাচ্চা ছেলেও আছে, আর আমার বর এয়ার ফোর্সের অফিসার। আরে উন্মেষ দা রয়েছে তো। লাশ পড়বে ভুটানে, ভুটানে পড়বে। তুমি কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো? মা হওয়া কি মুখের কথা? রাধে রাধে, হরি হরি, মুঠোর মধ্যে সাইপা। আরে ইনি তো সেই হ্যালো স্যার বলছি আমি, দেখি দেখি। সেদিনকে রাতে কি করছিল এখানে হারামি বাচ্চা? এই ভদ্রভাবে কথা বলো না। তুই একবার ওকে ডেকে দিয়ে না শোনা। জীবনটা না সবসময় তোমার লেখা গল্পের মতন পারফেক্ট হয় না। এটাই কি মা ছেলের শেষ দেখা, নাকি শেষ বলে সত্যি কিছু হয় না? আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না অমিত। মা ছাড়া আমার কেউ নেই। শ্রাবন্ত চ্যাটার্জি রয়েছে। আমি তোর সব ঋণ শোধ করে যাব। যতদিন না ঋণ শোধ করবে তুমি, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো। কে বাবা? মা! ওকে, ট্রেলারটা কিন্তু সত্যিই খুব ভালো, খুব ভালো ট্রেলার করেছে। খুব ভালো ট্রেলার করেছে ট্রেলারটা। মানে মৌসুমী চ্যাটার্জির সাথে ইয়াশ দাশগুপ্তের যে বন্ডিংটা, সেটা খুব ভালো। এবং ইয়াশ দাশগুপ্তের অভিনয় কিছু কিছু জায়গায় আমার খুব ভালো লেগেছে। এখানে শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে, মূলত হতে পারে কোনো আইটেম সঙের জন্য তাকে রাখা হয়েছে।
কোনো একটা আইটেম সং বা ওরকম টাইপেরই কিছু একটা হতে পারে। আর যে গানটা লাস্টে অনিন্দ্য চ্যাটার্জি গাইছে সেই গানটাও খুব ভালো। ইয়াশ দাশগুপ্তর মানে পারফরমেন্স হয়তো অনেকেই পছন্দ করবে বলে আমার মনে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার তো বেশ ভালো লাগলো কিছু কিছু জায়গাতে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম ওই হ্যালো স্যার, হ্যালো স্যার বলে একজন রয়েছে, ওই যে ডায়লগটা দিল না যে রাধে রাধে হরি হরি, আহ, গলার এরকম একটা ডায়লগ আছে, বলছি। তবে কথা বলো না। মুঠোর মধ্যে না হওয়া কি মুখের কথা? রাধে রাধে হরি হরি, মুঠোর মধ্যে সাইপা ধরি। ইনি মূলত হচ্ছে মানে আমার একটা একটা ওয়েব সিরিজ দেখেছিলাম হ্যালো স্যার বলে, মানে হ্যালো স্যার বলে ওয়েব সিরিজ না, মানে আবার বলা ওয়েব সিরিজটা দেখেছিলাম, সেখানে হ্যালো স্যার বলে একটা ডায়লগ ছিল, খুব ভাইরাল হয়েছিল। পুলিশের চরিত্রে অভিনয় করেছিল, মানে খুব ভালো একজন অভিনেতা। আমি ঠিক সঠিক নামটা তার জানি না, তবে এখানেও ডায়লগটা দিচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও কি ভাইরাল টাইরাল হয়ে যেতে পারে ডায়লগটা। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা, ওভারঅল ট্রেলারটা গুড গুড ট্রেলার, মানে মিনিমাম 2 মিনিট 53 সেকেন্ডের একটা ট্রেলার 3 মিনিট বলা যেতে পারে, কিন্তু ট্রেলারের মধ্যে মানে ভালো একটা গল্প রয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো তোমাদের কেমন কী লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।